এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও লাস্ট যেই ভার্সনটি আছে 2.2 এটাতে আপনারা অলরেডি জানেন যে এআই ইন্টিগ্রেশন হয়েছে এবং এই এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে আপনি কিভাবে একটা কুইরি জেনারেট করতে পারেন আপনার নিজস্ব চাওয়া অনুযায়ী সেই বিষয়টি আমরা আজ দেখব। জাস্ট আমরা এখান থেকে কোপাইলটের যেই ডায়লগ বক্সটা আছে এখান থেকে চলে আসলাম এবং আমার এই প্রম্পটটা আমরা এখানে লিখব। জাস্ট আমি সিম্পল একটা জিনিস দেখাচ্ছি, মেক আ TSQL query for get data from the product and use rank function on last price. এখানে চাইলে আমি ফাইলটাও উল্লেখ করে দিতে পারি। আমি যদি জাস্ট হ্যাশ দেই, জাস্ট হ্যাশ দিলাম, আমাদের যে TSQL এর ফাইলটা আছে যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে, আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। জাস্ট এখন আমি সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার সাথে সাথে সে সর্বপ্রথম রেফারেন্সগুলো গ্যাদার করবে এবং রেফারেন্স গ্যাদারিং এর পর সরাসরি পরবর্তী স্টেপগুলোতে স্টেপ বাই স্টেপ চলে আসবে। এছাড়াও আপনি যে প্রম্পটটি দিয়েছেন এই প্রম্পটের এগেইনস্টে কতটা এফিশিয়েন্ট ওয়েতে কুইরি লেখা যায় অনেকগুলো ধাপ আপনাকে সে প্রোভাইড করবে। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে সে আমাকে মূলত 3টি TSQL দিয়েছে। জাস্ট আমি যদি এখান থেকে দেখি যেটা আমার পছন্দ হয়, সাপোজ আমি প্রথমটা নিতে যদি চাই তাহলে এখান থেকে কপি করে সরাসরি এখানে পেস্ট করে দিতে পারি। জাস্ট আমি পেস্ট করে দিলাম তাহলে চলে আসবে। অথবা আমি যদি চাই এখানে অ্যাপ্লাই এ ক্লিক করি তাহলে সে সরাসরি আমাকে দেখাচ্ছে। এখানে যদি আপনি জাস্ট ট্যাবে ক্লিক করেন তাহলে আপনি এই কোয়েরিটা অ্যাকসেপ্ট করলেন, আর অল্টার ডিলেটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই কোয়েরিটাকে ডিনাই করলেন। সাপোজ আমি অল্টার ডিলেটে ক্লিক করলাম, এখানে আমি ডিনাই করলাম এটা। আবার যদি অ্যাপ্লাই করি এবং আমি ট্যাবে ক্লিক করি তাহলে আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। তাহলে সে আমাকে সর্বপ্রথম একটি ফরম্যাট দিল, আমরা ফরম্যাটটা দেখলাম। এখন যদি আমি ঠিক নিচে আসি তাহলে আমি আমার টেবিল ওয়াইজ আমি যেভাবে চেয়েছিলাম সে আমাকে সেভাবে দিয়েছে। এখন আমি অ্যাপ্লাই এ ক্লিক করলাম এবং আমি দেখতে পাচ্ছি যে আমি যেভাবে চেয়েছি সে আমাকে সেভাবে দিয়েছে। এখন আমি এক্সিকিউট করব। এক্সিকিউট করলে দেখতে পাচ্ছেন আমাদের লাস্ট যে প্রাইস ছিল সেটার উপরে সে আমাকে র্যাঙ্ক করে দিয়েছে যে ফার্স্ট র্যাঙ্ক কোনটা বা 6th র্যাঙ্ক। এই র্যাঙ্কিংটা অ্যাকচুয়ালি আপনি চাইলে এভাবে করে নিতে পারেন। এছাড়াও আরো অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করে রাখবেন পেজটি, আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।